একটি ভয়ানক জঙ্গলে ছিল বড় একটি গাছ। সেই গাছের মাথায় ছিল ভূতেদের আস্তানা। এই জঙ্গলের মধ্যে আরো ছিল শিয়াল, কুকুর, আরো নানা ধরনের পশু পাখি। তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন শিয়ালের বাচ্চা খেলা করতে করতে চলে আসে সেই বড় গাছের নিচে, যেই গাছের উপরে ভূতের বাচ্চারা খেলা করছিল। তখন একটি ভূতের বাচ্চা গাছের উপর থেকে চোখ ফেলে শিয়ালের বাচ্চার উপর। ওই বাচ্চা অন্য ভূতের বাচ্চাদেরকে দেখিয়ে বলে, ওই দেখো, নিচে একটি শিয়ালের বাচ্চা এসেছে, চলো আমরা ওর সাথে খেলা করি। তখন সব ভূতের বাচ্চারা এতে সহমত জানিয়ে নিচে নেমে আসে এবং শিয়ালের বাচ্চার সাথে খেলাধুলা ও দুষ্টুমি করতে শুরু করে। খেলা করতে করতে এক সময় ভুলবশত ভূতের বাচ্চার কারণে শিয়ালের বাচ্চাটি মারা যায়। এই মর্মান্তিক কাহিনী দেখে ভয় পেয়ে ভূতের বাচ্চাগুলো গাছের উপর উঠে তাদের আস্তানার ভিতরে লুকিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই বাচ্চা শিয়ালটির মা বাবা তাকে খুঁজতে খুঁজতে সেই গাছের নিচে চলে আসে। এসে দেখে তাদের বাচ্চা গাছটির নিচে মরে পড়ে আছে। তা দেখে শিয়াল দম্পতি অনেক কান্নাকাটি শুরু করে এবং রেগেও যায়। শিয়াল রেগে গিয়ে ওই জঙ্গলের সকল পশু পাখিদেরকে নিয়ে একটি দল গঠন করে, যেই দল ভূতের বিরুদ্ধে লড়াই করবে। এই দলের মধ্যে অনেকেই বলতে থাকে আগেও নাকি ভূতেরা জঙ্গলের অনেক পশু পাখিদেরকে নানাভাবে হয়রানি করেছে। এবং সব পশুরা মিলে প্রতিজ্ঞা করে যে তারা ভূতদের বিরুদ্ধে লড়াই করবে এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তখন সব পশু পাখিরা মিলে ওই বড় গাছটির নিচে যায় এবং ভূতদের উপর আক্রমণ শুরু করে। এক পর্যায়ে ভূতেরাও ক্ষিপ্ত হয়ে যায় এবং পশু পাখিদের উপর শুরু করে পাল্টা আক্রমণ। জঙ্গলের ভূতেরা এবং পশু পাখিরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। তাদের মধ্যে প্রায়ই আক্রমণ পাল্টা আক্রমণ চলত, যা থামার কোনো নামই নিচ্ছিল না। ওই হিংস্র ভয়ঙ্কর ভূতেদের সাথে পশু পাখিরা কোনোভাবেই পেরে উঠছিল না। প্রায়ই শোনা যেত পাখির বাচ্চাদেরকে মেরে ফেলেছে, কোনো এক পশুর বাচ্চা মেরে ফেলেছে। পশু পাখিরা বুঝতে পারলো তারা সহজে ভূতের সাথে পেরে উঠবে না। অবশেষে পশু পাখিরা এক বুদ্ধি বের করলো। তারা মানুষের সাথে ভূতেদের ঝগড়া লাগিয়ে দিবে। যেই কথা সেই কাজ। তারা একটি মানুষের বাচ্চা এনে ভূতেদের আস্তানার নিচে রেখে দিল। ভূতেরাও ক্ষিপ্ত হয়ে ওই মানুষের বাচ্চার উপর আক্রমণ করলো। তখন গ্রামের সবাই ভূতেদের সাথে উঠে পড়ে লাগলো। দূর থেকে বনের পশুরা তা দেখছে আর মুচকি মুচকি হাসছে, আনন্দ উল্লাস করছে। এক পর্যায়ে গ্রামের সরকার পঞ্চায়েত বসালো। সেখানে সিদ্ধান্ত হলো তারা এই জঙ্গল কেটে ফেলবে, এখানে পরিকল্পনা মাফিক নতুন বাগান তৈরি করবে, যেখানে গ্রামের বাচ্চারা খেলাধুলা করতে পারবে, পশু পাখিরা খাবার খেতে পারবে।
সেই চিন্তা করেই সকলে মিলে এই জঙ্গল কেটে ফেলা শুরু করলো। জঙ্গলটি কেটে ফেলার কারণে পশু পাখিদের থাকার জায়গা নষ্ট হয়ে গেল এবং ভূতেদের যে আস্তানা বড় গাছটি তারা তাও কেটে ফেলল। জঙ্গলের পশু পাখি এবং ভূতেরা নিজেদের মধ্যেই ঝগড়া করার শাস্তি ভোগ করতে শুরু করলো। এখন এই জঙ্গলটি কেটে ফেলে এখানে নতুন বাগান তৈরি করার কাজ শুরু করলো। এবং দেখতে দেখতে বাগানটি তৈরি হয়েও গেল। শিশুরা খেলাধুলা করছে, পাখিরা বাসা বানাচ্ছে। এখন এই বাগানে কোনো হিংস্র পশু বা ভূতেদের জায়গা নেই আর। তখনই ভূত এবং পশু পাখিরা বুঝতে পারলো তারা নিজেদের আবাসস্থল নিজেরাই নষ্ট করেছে। তাদের নিজেদের মধ্যে ঝগড়া করাটা ঠিক হয়নি। এখন ভূত এবং পশু পাখিরা সবাই মিলে বসে আফসোস করছে।